1.1 ক্লাস 8-এর ক্লাস 7-এর হচ্ছে নিজে করি 1.1 দেখা যাচ্ছে। দেখ 1 নম্বর কোশ্চেন, এগুলো হচ্ছে পূর্ব পাঠের পুনরালোচনা, মানে আগেও যেগুলো করেছি সেগুলো সামান্য হচ্ছে নলেজ এখানে দিচ্ছে। হ্যাঁ, যেমন ধর 1 টাকার হাফ অংশ মানে কি, 1 টাকার হাফ অংশ, তাই তো। এই শব্দটাকে ভাঙলেই দেখবি বুঝতে পারছি লেখা আছে টাকা যুক্ত এর, টাকার। আর এর মানে আমরা পড়ে এসেছি বদমাশ রুলটাতে, এর মানে হচ্ছে গুণ। তার মানে আমার অ্যান্সার কিন্তু টাকাতেই বেরোবে। 1 টাকা মানে কি, 1 টাকা মানে 100 পয়সা লিখতে পারি তো। তার মানে 100টাকে যখন আমি পয়সাতে কনভার্ট করলাম, তার মানে অ্যান্সার আমার যেটা বেরোবে সেটাও কিন্তু আমার পয়সাতে বেরোবে। তাহলে ইনটু করলাম কেন, কারণ এর আছে। টাকাটাকে খালি পয়সাতে কনভার্ট করলাম, এর আছে, এরকে মানে গুণ, আর এখানে হাফ আছে মানে হাফ। যেটা বেরোবে এবার আর অংশতে বেরোবে না, পয়সাতে বেরোবে, কারণ পয়সাতে কনভার্ট করে দিয়েছি। এটার সাথে এটা কাটলে হবে 50, আর 50 50 মানে 50 পয়সা। আর নর্মালি কমন সেন্স থাকলেও এটা বলা যায় 1 টাকার হাফ মানে 50 পয়সা। ওকে, নেক্সট অঙ্ক 2 নম্বর কোশ্চেন বলছে 1 বছরের 1/4 অংশ। তাহলে সেমভাবে আমি এটা ভেবে নেব, আমি এখন লিখছি বটে কিন্তু পরীক্ষার হলে ডাইরেক্ট করব। বছরযুক্ত এর, আর বছরকে যদি আমি মাসে কনভার্ট করি, দেখ 1-এর থেকে যদি কমে যায় সেটা আমি মাসে কনভার্ট করতেই হবে। তার মানে এখানে 12 মাস লিখতে পারি, 1 বছর ইজুয়াল টু, আর এর আছে মানে গুণ, আর এর আছে মানে গুণ, আর 1/4 আছে, আর বাইরে আমি যেটা পাবো সেটা আসলে মাসে পাবো। 4 দিয়ে কাট বেসিক্যালি, 4 3 12 আর 3 1 3, তার মানে 3 মাস হবে অ্যান্সার। ইজি। নেক্সট 3 নম্বর কোশ্চেন, 4 টাকার 5/8 অংশ। 4 টাকা, 4 টাকার 5/8 অংশ তুই টাকাতেও বের করতে পারিস, পয়েন্টে বেরোবে, কোনো অসুবিধা নেই। তুই পয়সাতেও বের করতে পারিস, তুই যেটা বলবি সেটা। আমার মনে হয় টাকাতেই বেরো, কারণ হচ্ছে 5/8 অংশ মানে 8 ভাগের 5 ভাগ, তাই তো। দেখা যাক কী বেরোক। 4 গুণ করে দিলাম আর 5/8 করে দিলাম, তাহলে পুরোটাকে আমি 4টাকে 4ই রেখেছি, তাহলে বাইরে আমি টাকাই লিখবো, কারণ টাকাতেই বেরোবে, কারণ আমি কিছুতে কনভার্ট করিনি। কাটাকুটি যায় কিনা দেখ, 4 2 8 হবে, আর 5/2, আর 5/2 মানে 2.5, 2.5। আবার নর্মালি করে দেখতে পারিস ভাগ, আমার মনে হয় না তোদের ভাগের প্রয়োজন আছে। 2 2 4, 1 পয়েন্ট দেবো, 0 দেবো, 5 2 10, প্রয়োজন আশা করি নেই। তাহলে 2.5 টাকা হয়ে যাবে। ওকে, 4 নম্বর কোশ্চেন, 2 কিলোগ্রামের 2 কিলোগ্রামের 1/5 অংশ। বল কি করব। 1/5 অংশ, তাহলে আমার মনে হয় কাটাকুটি যখন যাচ্ছে না, কিলোগ্রামটাকে গ্রামে কনভার্ট করাটাই বেটার। আর কিলোগ্রামকে গ্রামে কনভার্ট করার জন্য আমরা মেট্রিক পদ্ধতি শিখেছিলাম। মেট্রিক পদ্ধতি নামগুলোও মাথায় রাখবো, কি পদ্ধতি। মেট্রিক পদ্ধতি কি ছিল, যে প্রথমে ছিল কিলো, তারপর ছিল হেক্টো, তারপর ছিল ডেকা, তারপরে ছিল মিটার বলি অথবা গ্রাম বলি অথবা লিটার বলি, যাই বলি না কেন সব এখানে আছে। তারপর ছিল ডেসি, তারপর হচ্ছে সেন্টি, তারপর হচ্ছে মিলি, হ্যাঁ কি না, এটাই তো ছিল। তাহলে আমাকে কিগ্রা থেকে গ্রামে যেতে হবে, মানে এই পোর্শনটাতে যেতে হবে। যতগুলো ঘর লাফাবো ততগুলো হচ্ছে জিরো আমি অ্যাড করতে করতে যাব। বাদিক থেকে ডান দিকে যেতে গেলে জিরো অ্যাড করতে করতে যাব, আর ডান দিক থেকে বাদিকে আসতে গেলে পয়েন্ট সরাতে সরাতে বাদিকে আসবে, মানে হচ্ছে ভাগ আসলে। তার মানে এখানে ক ঘর লাফাবো, 1 ঘর,
2 ঘর 3 ঘর, তার মানে 3টে জিরো, একের পরে 3টে জিরো দিয়ে গুণ করতে হয়। আর যত আমি এদিক থেকে এদিকে আসবো, ধর কথা কথায় আমি এখানে আসছি, তার মানে 2 ঘর, তো 1 ঘর 2 ঘর 2 ঘর মানে এই দুটো জিরো দিয়ে ভাগ করতে হয়, মানে নিচে ভাগ হবে, বুঝতে পারলাম? তাহলে কেজিকে যদি গ্রামে কনভার্ট করতে হয় কী করতে হবে, কিলোগ্রাম আর থেকে গ্রামে 1000 দিয়ে গুণ করতে হবে। মানে 2কে আমি যদি 1000 দিয়ে গুণ করি কত হবে, 2000, ডাইরেক্ট লিখে দে 2000 গ্রাম হলো। তার 1/5 অংশ কি এর আছে না, এর মানে গুণ 1/5 অংশ, তার মানে 1/5 লিখবো। আর 5 দিয়ে জানি আমরা 5 4 20, আর লাস্টে দুটো জিরো দেখতে পাচ্ছি এক্সট্রা আছে, তাই না? দুটো শূন্য বসিয়ে দেবো, 4 100 400 হয়ে যাবে। অ্যান্সার আমার কিসে বেরোবে, কিগ্রাতে না গ্রামে? গ্রামে বেরোবে, কারণ গ্রামে আমি কনভার্ট করে দিয়েছি। ইজি ছিল, ইজি ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 5, 5 লিটার। এখান থেকে একটুখানি মনে হচ্ছে টাফ অঙ্ক আছে, কিন্তু টাফ কিছুই নয়। 5 লিটার 2 ডেসিলিটার, 2 ডেসিলিটার এর হাফ অংশ, তুই ভেঙেও লিখতে পারিস, হাফ অংশ। সেটা মানে কি হবে, প্রথম হচ্ছে 5 লিটার 2 ডেসিলিটারকে একটা ইউনিটে কনভার্ট করতে হবে ফার্স্ট অফ অল। তাহলে 5 লিটারকে যদি ডেসিলিটার, দেখ লিটার থেকে যদি ডেসিলিটার যায় একটাই ঘর, মানে একটা জিরো দিয়ে গুণ করতে হবে, মানে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 5-এর সাথে আমি যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি, ডাইরেক্ট আমি 50 বসিয়ে দিতে পারি, সেটা হয়ে যাবে ডেসিলিটারে। কিন্তু এই দুইটাও বেসিক্যালি ডেসিলিটারে আছে, তাহলে এই দুইটাও আমি প্লাস করে দেবো, কারণ ডেসির সাথে ডেসি আমি যোগ করতেই পারি, লিটারের সাথে তো ডেসিলিটার যোগ করতে পারি না। তাহলে এইটা পুরোটাই হয়ে যাবে ডেসিলিটার। এটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। ইনটু আছে, কারণ এর আছে, আর ইনটু 1/2, টোটালটা যেটা হবে সেটা অ্যান্সার কিসে পাবো, কোন ইউনিটে পাবো, ডেসিলিটারে পাবো, কারণ ওটাতেই কনভার্ট করছি। দেখা যাক, এটা হবে 52 ইন্টু 1/2, আর পুরোটাই বাইরে লিখবো আমরা ডেসিলিটার। তাহলে এখানে কাটাকুটি করলে 2-এর সাথে এটা কাটবে, 26 হবে জানি, 25 দুগুণে 50, তাহলে 26 দুগুণে 52 হবে, আর 6 দুগুণে 12, লাস্টে 2 আছে বুঝতে পারছি, তাহলে 26 ডেসিলিটার। হ্যাঁ কি না? এবার সমস্যাটাকে দেখ, এবার প্রবলেমটা হচ্ছে এই 26 ডেসিলিটারকে আমাকে কনভার্ট করতে হবে আবার সেই লিটার আর ডেসিলিটারে। আবার যদি আমি লিটারে কনভার্ট করতে চাই, এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ 10 দিয়ে গুণ করেছিলাম, এবার 10 দিয়ে ভাগ, মানে 26কে আমি 10 দিয়ে ভাগ করব, কত হবে, 10 দুগুণে 20, আর লাস্টে 6। এই উপরেরটা হয়ে যায় লিটারে, আর এইটা হয়ে যায় ডেসিলিটারে, মানে ভাগশেষ যেটা ওটা ডেসিলিটারে। তাহলে কী পাবো, 2 লিটার 6 ডেসিলিটার। ওকে, কোশ্চেন নাম্বার 6, একটি সংখ্যার 1/3 অংশের সাথে কত যোগ 20 যোগ করলে এত হয়, সংখ্যাটি কী হবে? আমি এই জাতীয় কোশ্চেন যেখানে দেখে একটা সমীকরণ গঠন করতে পারবো মনে হচ্ছে, সেটা সমীকরণ দিয়েই করব, এক্স ধরে কর, সব থেকে ইজি আমার মনে হয়, এর থেকে ইজি কোশ্চেন মানে সলভ মেথড এর থেকে ভালো কিছু হয় না। এক্স ধরে কর, সংখ্যাটি কত হবে, ধরি সংখ্যাটি সমান এক্স, আর এবছর বহু অঙ্ক ওই এক্স মেথডে করতে হবে। ধরি সংখ্যাটি সমান এক্স, ওকে। তাহলে এখানে ডাইরেক্ট এটিকেও করে দেয় অ্যাকর্ডিং টু কোশ্চেন। বলছে সংখ্যার 1/3 অংশ, তাহলে সংখ্যা এর, কারণ সংখ্যার লেখা আছে, সংখ্যা এর 1/3 এই অংশটার সাথে 20 যোগ করলে, 20 যদি যোগ করি তাহলে কত হয় না, 35 হয়, সমান সমান 35 হয়, এটা বলে দিয়েছে। তাহলে এক্সের ভ্যালু কত হবে, সংখ্যাটি কত সেটাই জানতে চেয়েছে। খেয়াল কর, +20টা ওপাশে গেলে কী হয়, +20 ওপাশে গেলে কী হবে, -20, সাইন চেঞ্জ, নর্মাল সলভ। তাহলে এক্স ইন্টু 1/3 তো ছিলই, +20 ওপাশে গেলে -20,
আচ্ছা এবার আমাকে বল এক্সের সাথে 1/3 আছে, ভগ্নাংশ যদি ওপাশে এপাশে যদি গুণে থাকে ওপাশে গেলে কী হবে? ভাগে হবে, মানে উল্টে যাবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 15 হয়ে যাচ্ছে। আর 1/3 বেসিক্যালি উল্টে গেলে 3/1 হয়ে যায়, ওটাই বেসিক্যালি গুণে বসবে, বা 3/1কে আমি 3ও বলতে পারি। 3×15 কত হবে? 45। তাহলে সংখ্যাটি কত? 45। আমার মনে হয় এর থেকে ছোট অঙ্ক আর এর থেকে সহজ হতে পারে কিছু হতে পারে।